আজকে আমরা শিখব কিভাবে বিগো অ্যাপসে আইডি ওপেন করতে হয় এবং কিভাবে আইডি অফিসিয়াল করতে হয়। প্রথমে আমরা আমাদের ফোনে বিগো অ্যাপসটি ডাউনলোড করে নেব। প্লে লিস্টে গিয়ে আমরা লিখব বিগো লাইভ। বিগো লাইভ লেখার পরে এই যে দেখেন এই অ্যাপসটি আসবে। অবশ্যই আমরা বিগো লাইভ অ্যাপসটি ইনস্টল করব। আরেকটা অ্যাপস কিন্তু লাইট আছে, বিগো লাইট আমরা ইউজ করব না, আমরা ডাইরেক্ট বিগো লাইভ অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল করে নেব। আমাদের ফোনে বিগো লাইভ অ্যাপসটি ইনস্টল দেওয়ার পরে আমাদের কাজ হবে বিগো লাইভ অ্যাপসে আমরা আইডি ওপেন করব। আইডি ওপেন করার জন্য বিগো লাইভ যেই অ্যাপসটা আছে এই অ্যাপসে ঢোকার পরে এমন একটা অপশন আসবে। যেহেতু আমার ফোনে আমি আগের থেকে বিগো লাইভ অ্যাপস ইউজ করি, হয়তো কোনো অ্যাক্সেস চায় নাই। আপনাদের এখানে যদি কোনো প্রকারের অ্যাক্সেস চায়, যেটা অ্যাক্সেস অবশ্যই দিয়ে দিবেন। তার পরবর্তীতে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যদি আইডি খুলি তাহলে সাইন উইথ ফোন যেখানে আছে এই যে এখানে ক্লিক করব। আর আইফোন দিয়ে যদি আইডি খুলি তাহলে যে মোর লেখা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আইফোন দিয়ে আইডি খোলার অপশন আছে। আর যেহেতু আমার এটা অ্যান্ড্রয়েড ফোন, আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আইডি খুলব। সাইন উইথ ফোনে ঢুকব। এখানে ঢোকার পরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে এখানে দেখেন আরও অনেকগুলো অপশন আছে, গুগল, ফেসবুক, টুইটার, এইসব দিয়ে যদি আপনি আইডি খোলেন তাহলে আপনার আইডিতে যে ইনকাম হবে এইটা তুলতে অনেক প্রবলেম হবে এবং আইডি অফিসিয়াল করতেও অনেক প্রবলেম হবে। যার জন্য অবশ্যই আপনি সাইন ইন উইথ ফোন দিয়ে অবশ্যই আপনি আইডি ওপেন করবেন, অর্থাৎ ফোন নাম্বারের মাধ্যমে আইডি খুলবেন। তারপরে এখানে এমন একটি ফোন নাম্বার দিতে হবে যেই সিমটি আপনার নামে অথবা আপনার আব্বু আম্মুর নামে, অর্থাৎ এই সিমটি আপনার কাছে সবসময় থাকবে। কারণ অনেক সময় আপনার সিমে কোড যাবে, যখন আপনি স্যালারি তুলতে যাবেন তখন আপনার সিমে একটা ওটিপি কোড যাবে, এটা কনফার্ম করলেই আপনার স্যালারিটা আসবে। এই জন্য আমরা এমন ফোন নাম্বার দিব যেই ফোন নাম্বারটি সবসময় আমাদের কাছে থাকবে। তো আমরা ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে যদি বাংলাদেশ সিলেক্ট না থাকে অবশ্যই আমরা এটা সিলেক্ট দিব করে। এই যে এখান থেকে আপনি দেশ সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমার এখানে আগের থেকে বাংলাদেশ আছে সেই ক্ষেত্রে আর সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এই যে নেক্সটে আমরা ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করার পরে কোম্পানি চাচ্ছে যে এটা আপনার ফোন নাম্বার কিনা শিওর হওয়ার জন্য আমাদের এই সিমে একটা কোড যাবে। এই সিমে কোড যাওয়ার জন্য এই যে ভেরিফাইয়ে আমরা ক্লিক করব। এই যে দেখেন এখন চাচ্ছে আমার কাছে অ্যাক্সেস, এই যে এটাতে আমি অ্যাক্সেস দিয়ে দিব। আবার অ্যাক্সেস অ্যালাউ, সবগুলাই দিব করে অ্যালাউ। এখন এই যে দেখেন এখানে সেকেন্ড উঠতেছে, আমার এই সিমে একটা কোড আসছে। কোড অথবা কল আসবে। আমার এখানে কোড লেখার কোনো অপশন নেই, যার জন্য আমি কন্টিনিউ উইথ SMS ওই অপশনের পারে ক্লিক করব। আপনাদের যদি কোড লেখার অপশন থাকে ফাইন, কোড দিবেন লেখে। অলরেডি আমার কোড চলে আসছে সিমে, এই যে আমি কোডটি বসিয়ে দিলাম। এই যে আমি কোডটা দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড চাইব। যেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখতে পারেন অথবা আপনার ডায়েরিতে লিখে রাখতে পারেন, এমন একটা পাসওয়ার্ড দিবেন। জাস্ট আমি এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেটা পরে আবার আমি চেঞ্জ নিব করে, যেমন 09876 আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন এই যে সাইন আপে আমরা টাচ করব। সাইন আপে টাচ করার পরে এখানে কিন্তু দেখেন অনেকগুলো অপশন আসছে, এগুলো অবশ্যই আমাদেরকে ফিল আপ করতে হবে। আপনারা অনেকেই দেখছি স্কিপ করে দেন, এখানে কিন্তু স্কিপ করলে হবে না। আপনি ফিমেল না মেল এটা অবশ্যই দিতে হবে। যেহেতু এই আইডিটা আমি একটা মেয়ের জন্য ওপেন করতেছি, সে আমাকে দিয়ে ওপেন করাই নিচ্ছে, অবশ্যই আমি ফিমেল দিব। ফিমেলে টাচ করলাম মানে সে মেয়ে। এখানে বয়স দেখেন
এখানে বয়সের একটা ধরন দেওয়া আছে 18 থেকে 24, 25 থেকে 34, তা যার যত বয়স তত দিব। আমি 18 থেকে 24 দিয়ে দিচ্ছি। বয়সটা এখানে এতটা ইম্পর্টেন্ট না, যে কোনো একটা দিলেই হবে, কিন্তু মেল ফিমেলটা খুবই ইম্পর্টেন্ট। বয়সটা দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এখানে নেক্সট নামে একটা অপশন দেওয়া আছে, আমি নেক্সটে চাপ দেব। নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে অপশন হচ্ছে একটা ছবি ইউজ করতে হবে এবং ইউজার নাম, আমি যেই নামে আইডিটা ওপেন করব এটা ওপেন করতে হবে। এই যে এখানে ইউজার নাম আমি প্রথমে সিলেক্ট করি। আমাদের টি এজেন্সিতে আপনারা জব অথবা হোস্টিং নিলে আমাদের টি এজেন্সির একটা লোগো আছে, এটা আমাদের ইউজ করতে হবে। আমাদের টি এজেন্সির লোগোটা হচ্ছে টি দিয়ে ডট দিয়ে একটা স্পেস দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এখানে নাম লিখব। তো এই আইডিটা আমি যার জন্য খুলতেছি তার নাম হচ্ছে কাজল। কাজল কাজল আমি নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে এখানে একটা ছবি আমাকে ইউজ করতে হবে। এই যে প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আমার ফোনের অ্যাক্সেস চাচ্ছে, ইউজিং দ্য অ্যাপস আমি অ্যাক্সেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার অ্যাক্সেস চাচ্ছে, অ্যালাউ করে দিলাম। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে চুজ দ্য অ্যালবাম, এটা ঢোকার পরে এখানে একটি ছবি দিতে হবে। এই ছবিটা হবে আপনার নিজের। আপনি যদি ছবি নিজের না দিতে চান তাহলে অবশ্যই একটা নায়িকার অথবা একটা মডেলের ছবি দিবেন, যাতে এটা দেখে লোকজন আপনার আইডিটা খুব সহজে বুঝতে পারে যে না আপনি খুব সুন্দরী। যেহেতু কাজল আমাকে কোনো ছবি দেয় নাই, এই জন্য আমার একটি ছবি দিয়ে আমি আইডি ওপেন করে দিচ্ছি। পরবর্তীতে সে ছবিটি চেঞ্জ করে নেবে, তার ছবি দিয়ে দিবে। ছবি দেওয়ার পরে নেক্সট যে অপশন আছে এটাতে ক্লিক করব। তারপরে স্টার্টে ক্লিক করব। আমাদের আইডিটি ওপেন করা হয়ে গেছে। এখন আমরা আইডিটা অফিসিয়াল করে নিব। অফিসিয়াল করার জন্য উপরে দেখেন সার্চিংয়ের অপশন আছে, এখান থেকে আমরা সার্চ করব 70 46 28 920। সার্চিং করার পরে এই যে দেখেন টি এজেন্সি আইডি আসছে, এই আইডিটাকে আমরা ফলো দেব। ফলো দেওয়ার পরে এই যে দেখেন ডায়মন্ড ওয়ার্ল্ড, ওই যে টি এজেন্সির এখানে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখেন নিচে জয়েন্ট আছে, এখানে আমরা জয়েন্ট নেব করে। তারপরে এখানে ইনবক্সে ঢুকতে হবে। নিচে দেখেন এই যে সেট যে অপশন আছে এটাতে ঢুকবো। আপনাকে একটা মেসেজ দেওয়া হয়েছে, একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এটা টি এজেন্সি আইডি থেকেও দিতে পারে এবং আপনাকে যে নিয়ে আসছে তার আইডি থেকেও দিতে পারে। এই যে দেখেন টি এজেন্সি আইডির থেকে এই লিঙ্কটাতে আমি ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখেন নিচে অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন, এই অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশনের উপরে ক্লিক করব। এই যে নিচে কনফার্ম আসছে, কনফার্ম করে দিব। আবার কনফার্ম আসছে, আবার কনফার্ম করে দিব। এখন আমাদের আইডি খোলা শেষ এবং আইডি অফিসিয়াল করাও শেষ। আপনাকে যে নিয়ে আসছে আমাদের টি এজেন্সির অ্যাডমিন, আপনাকে আরও বিস্তারিত কিভাবে লাইভ করবেন, কি করলে আপনার আইডি ব্যান্ড হবে, কিভাবে ইনকাম করতে পারবেন, বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনাকে গ্রুপে অ্যাড করা হবে। এবং আপনি যখন লাইভ করবেন তখন আমাদের অ্যাডমিন অথবা আমাদের ওনার আমরা নিজে আপনার লাইভে যাব, গিয়ে আপনার লাইভে আরও বিস্তারিত আপনাকে শিখিয়ে দেব। আশা করি কিভাবে আইডি ওপেন করতে হবে এবং কিভাবে আইডি অফিসিয়াল করতে হবে আপনি বুঝতে পারছেন।